আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি। আর অবশ্যই আমার সালামটা গ্রহণ করবেন। আমি বৃষ্টি। আমি থাকি ঢাকা যাত্রাবাড়ি। তা নতুন বিয়ে হইছে, জামাই সুখ দিতে পারে না। জামাই সুখ দিতে পারে না, এই জন্য অনেক আমাদের ফ্যামিলির মাধ্যমে অনেক স্বামী স্ত্রী অনেক ঝগড়াঝাটি হয়েছে, বা আমরা দুজনকে ভালোবাসতে পারতেছি না। কিন্তু ওর অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি অনেক কিছুই আছে। এই যখন যেটা চাই তখন সেটা পাই, কিন্তু মনের যে যেই তৃষ্ণাটা, সেই তৃষ্ণাটা মিটাতে পারে না ও। তো আমাদের আর কি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের দারোয়ান ছিল। সে দারোয়ান বলতেছে যে ম্যাডাম কি হয়েছে, আমাকে ব্যাপারটা কি বলা যায়? তখন আমি দারোয়ানকে বললাম কি ব্যাপার, আমাদের ফ্যামিলির মাধ্যমে আমি তোমারকে কি বলবো, কিছু বলার কোনো প্রয়োজন আসে না। তারপর আর কি দারোয়ান বললো যে দেখে আপনি বইলা দেখেন, আমি আপনার জন্য চেষ্টা করতে পারি কিনা, আপনি নামে বলতে পারেন, নির্ভয়, সমস্যা নেই। তো অনেকক্ষণ সে খ্যাচম্যাচ করলো আর কি, অনেকক্ষণ জ্ঞান প্যান করলো যেন আমি তাকে আমার লাইফটা তাকে বলি। কিন্তু আমি তাকে বলতে চাইনি আমার, কারণ সে তো একটা দারোয়ান, তার জন্য না। তারপর সে আমাকে অনেক রিকোয়েস্ট করার পর তারপর আমি অনেকটা ঠান্ডা হইয়া পরে আমি তার সাথে কথা বলি। তারপর আমি বলি আমার সংসারের ব্যাপারটা তার সাথে আমি শেয়ার করি, যে ও আমার হাজবেন্ড ঠিক আছে, ও সব দিক দিয়ে ওর পারফেক্ট, সব দিক দিয়ে ও আমার কোনো দিক দিয়ে কষ্ট দেয় না। কিন্তু একটাই কষ্ট, ও আমার মনে যে তৃষ্ণাটা আছে, সে তৃষ্ণাটা ও মিটাইতে পারে না। সে তৃষ্ণাটা যে থাকে সেটা বরং আমার থাইকেই যায়, সেটা ও আমার এই জ্বালাটা মিটাইতে পারে না। তারপর আমি আর কি দারোয়ানের সাথে কথাটা শেয়ার করি। দারোয়ান বলে যে আচ্ছা আপু, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনাকে কিছুটা সময় দিতে চাই। তখন আমি কি করব, আমার তো একটা একটা তো করতে হবে, বা আমার একটা সময় নিতে হবে। এই জন্য আমি যখন নাকি আমার হাজবেন্ড বাসায় থাকে না, তখন ওরে আমি ওই দারোয়ানের ফোন দিলে দারোয়ানে আমার বেডরুমে আসে। আমার রুমে আসার মতন তাকে আমি প্রায় 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা সময় দিই তাকে, আমি সময় দিই। সেও একটু আনন্দ পায়, মজা পায়, আমিও তার সাথে আনন্দ আর কি মজা পাই। টাকা পয়সা হলে আপনার সব সুখ পাওয়া যায় না, টাকা পয়সা সব সুখ দিতে পারে না, টাকা পয়সা সব মনের আনন্দ, ভালোবাসাটা তৃপ্তি মিটাইতে পারে না। তার জন্য বলতেছি, কেউ টাকা পয়সা দেখে কখনো বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন না। বয়স্ক লোকের কাছে বিয়ে বসতে গেলে তখন এই একটা হয়তোবা জ্বালা যন্ত্রণা বইতে হয় বা কষ্ট করতে হয়। এখন আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়া, ওই দারোয়ানের সাথে আমার সম্পর্ক আছে, আমি দারোয়ানের সাথে সম্পর্কটা চালাই যেতেছি। আর সব বোনেদের বলতেছি, কখনো বয়স্ক লোকের সাথে বিয়ে শাদী বসবেন না, বা বয়স্ক লোকের সাথে কখনো সময় কাটাবেন না। যদি এখানে আমার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমার এই ভুলটা কমেন্টে জানাই দিবেন, বা আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার সালামটা গ্রহণ করবেন।